মদিনার কনস্টিটিউশন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা চার্টার, এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি। ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান। এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা, নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। আমাদের যে মদিনা চার্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা, এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল। মুসলিম, পেগানস, জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মাহ ঘোষণা দিয়েছিলেন। ওয়ান উম্মাহ, উই আর ওয়ান উম্মাহ। হোক তুমি পেগান মুশরিক, হোক তুমি জুইশ মানে ইহুদি, হোক তুমি মুসলিম, তুমি যেই ধর্মের হও না কেন, মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মাহ ওয়াহেদা, আমরা সবাই মিলে কি উম্মাহ ওয়াহেদা। পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে। মালয়েশিয়াতে 3টা রেস, আমি তো প্রায় এক যুগ ওখানে, আমার 2টা ডিগ্রি ওখান থেকে, মাস্টার্স পিএইচডি। সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি। ওখানে মালয়েরা আছে, তামিলরা আছে, চাইনিজরা আছে, 3 জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া। মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান, মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান। সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ, হতে পারি তামিল, কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা, কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক। এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে। জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন? সাম্রাজ্যবাদকে রুখে দিতে, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন, যে আমরা ওয়ান উম্মাহ।